নিজের পরিশ্রমের ইনকামে স্বপ্ন পূরণ আলহামদুলিল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মদিনা জাহান মৌ ব্লগ থেকে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে অনেক খুশি। ছোটবেলার একটি স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন দেখে বলেই মানুষ নিজের অবস্থানে পরিবর্তন করতে পারে। তাই স্বপ্ন ছোট হোক কিংবা বড়, সেটা বড় কথা নয়। নিজের স্বপ্ন নিজে পূরণ করা মাঝে অন্যরকম এক তৃপ্তি। আলহামদুলিল্লাহ। আমি যখন ছোট ছিলাম আমার বাবার খুব ইচ্ছে ছিল আমাকে সেলাই কাজ শেখাবে, কিন্তু পড়াশোনার চাপে তার হয়ে ওঠেনি। চলুন আপনাদেরকে নিয়ে সেই খুশির মুহূর্তটা শেয়ার করি। একটু একটু করে টাকা জমিয়েছিলাম আমার ছোট্ট স্বপ্নটা পূরণ করব বলে। সেই দিনটা চলেই এলো। তো আমার হাতে কিছু টাকা ছিল, বাকি টাকাটা ব্যাংকে রাখা আছে। বাকি টাকাটা ব্যাংক থেকে তুলে নিব। টেনটেনা, এই তো রেডি হয়ে গিয়েছি। আপনারা রেডি হয়েছেন তো? তাহলে চলুন। কেউ কিন্তু যাবেন না, আমার কিন্তু সাথেই থাকবেন। আপনাদেরকে নিয়েই কিন্তু আমার স্বপ্নটা আজকে পূরণ করব। আমার বাসাটা রাস্তার সাথেই, তাই আর চিন্তা নেই। রেডি হয়ে গিয়েছি, এবার বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আমার বাসা থেকে যেহেতু বেশি একটা দূরে না, তো বেশি একটা টেনশনও হচ্ছে না। তো আমার বাসা থেকে যাইতে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। 10 মিনিট লাগবেই না। আমার সাথে নিয়ে নিয়েছি আমার একজন খুবই কাছের একজন মানুষ, আমার হচ্ছে মাহমুদা ম্যাম। তো মাহমুদা ম্যামকে নিয়ে চলে যাচ্ছি রিক্সা দিয়ে। এই তো চলে এসেছি দোকানে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে আসলে কি নিতে এসেছি আর কি স্বপ্ন পূরণ হবে। আমার তো খুবই ভালো লাগছে, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হবে। আপনারা অনেকে ভাবতে পারেন যে একটা সেলাই মেশিন কিনবে, তাও আবার এত কথা এত স্বপ্ন, আর সেলাই মেশিন কোনো স্বপ্ন হলো? হ্যাঁ, আসলে আমার খুবই স্বপ্ন, কারণ এটা আমার বাবার স্বপ্ন ছিল। সেলাই মেশিনটা আনবক্সিং করে দেখাচ্ছে। আপনারা দেখেন তো কালোটা ভালো হবে নাকি হচ্ছে আপনার ব্লু কালারটা। তবে হচ্ছে আমার সেলাই মেশিন সম্পর্কে একেবারেই কোনো অভিজ্ঞতা নেই যে কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে। আমি কিছু জানিও না। তারপরে চলে আসলাম কেনার জন্য, একটা অভিজ্ঞতা হবে তাও। এখানে কয়েক রকমের সেলাই মেশিন ছিল, ইন্ডিয়ান, চায়না বাটারফ্লাই, সিঙ্গার। কোনটা বেশি ভালো হবে আমার কোনো আইডিয়া নেই। আনবক্সিং করার পরে আমাদেরকে ভালোভাবে দেখাচ্ছিল, পিছনের সাইডগুলা পার্টসগুলা দেখাচ্ছিল যে দেখে নেন, আবার পরে বলতে পারবেন না কোনো খারাপ হলে। তো আমাদের তো কোনো আইডিয়া নাই, এখন পার্টস দেখালে কি আমরা বুঝবো, আর উপরে দেখালে কি বুঝবো। তাই তারপরেও যাই হোক দেখালো আমাদেরকে, উপরে পিছনে সব দিকটাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছিল যে কোনোটাই কোনো রকমের প্রবলেম আছে কিনা। আমি জানি এখানে আমার অনেক আপুরাই আছেন যারা সেলাই কাজ করেন, যাদের মেশিন কেনা হয়েছে। তো আপনাদের কাছে কোন মেশিনটা দিয়ে বেশি কাজ করে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আপুরা আমাকে জানাবেন। যেহেতু সেলাই মেশিন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তো আমি বললাম যে সেলাই মেশিনটা সেটিং করে দিতে, না হলে আমি বাসায় এসে হয়তোবা পারবো না, কারণ সেলাই মেশিন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি যে সেলাই করব সেটাও পারবো না, কারণ এটা আমাকে শিখতে হবে। আমি প্রথম ভেবেছি যে আগেই সেলাই মেশিনটা নিয়ে নিব, তারপরে কাজ শিখব। মেশিনটা সেটিং করা হয়ে গিয়েছে, সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ওনাকে পেমেন্টটা করে দিলাম। পেমেন্টটা করে দিয়ে ওনার রিসিপ্টটা নিয়ে নিলাম। কত দিয়ে নিয়েছি সেটা বা নাই বললাম। যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, বলার চেষ্টা করব কত দিয়ে মেশিনটা নেওয়া হলো। তো আমার শাবানা আপার মতো আমিও সেলাই মেশিন নিয়ে গেলাম। এবার দেখি যদি কোটিপতি হতে পারি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করব। তো শাবানা আপার মতো পরিশ্রম করা লাগবে বুঝতে পেরেছি জীবনে, সেজন্য সেলাই মেশিনটা নিয়ে নিলাম। দেখি এবার শাবানা আপার মতো কোটিপতি হতে পারি কিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। সেলাই মেশিনের সাথে কি কি দিয়েছে পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।